তবে বাবা শুনে রাখো লাইলাতুল বারাতের রাতে মা বাবার অবাধ্য বেটার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। ও আমার সোনা বাড়িরা, ও ঘরের মাদের আঘাত জওয়ানেরা, তাই বলি বাবা এই লাইলাতুল বারাতের রাতে মা বাবের অবাধ্য বেটা বেটির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আর চোখ করে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও আমার সোনা মালিকেরা, মদ করে দোয়া সিনা করে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না বাবা। ওই মানুষটা যদি ওই লাইলাতুল বারাতের রাতে নিজের জীবনের অপরাধের কথা মনে করে যদি কান্নাকাটি করে, ও গনের মাঠের মদখোরেরা শুরু করে না তোদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে তোদেরকে আমার আল্লাহ তার রহমতের করে উঠিয়ে নেবে। ও ভাইজানেরা, উম্মতে মুহাম্মাদীর গুনাহ পাহাড় আছে। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোদের এত ভালোবাসি, আমি আল্লাহ তোদের এত প্যার করি, তোদের গুনাহ যদি আনানাস সামায়ে আসমান সমূহ হয়ে যায়, বান্দা তোরা যদি একবার সাজদায় পড়ে গিয়ে জীবনের গুনার কথা মনে করে জাহান্নামের আযাবের কথা মনে করে যদি একবার কাঁদিস, আমি আল্লাহ রহমান নামের ওসিলায় তোদের জীবনে যত গুনাহ রয়েছে আমি আল্লাহ মাফ করে দেব। তবে বাবা শুনে রাখো লাইলাতুল বারাতের রাতে মা বাবার অবাধ্য বেটার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এইবারে বলো সুবহানাল্লাহ। হুজুর বলেছে ও সারা বছর ফরজে আইন যে নামাজ, এই নামাজের ধারধারি এই শবে বারাতের রাত্রিতে মসজিদে জায়গা দেওয়া যায় লাইলাতুল বারাতের রাতে। যাক, আমি যেতে আপনাদের নিষেধ করছি না, যাবে বছরে একবার হলেও যায়। এরা বেঈমান নয়, এদের ঈমান আছে, কিন্তু এটা নফল। আর তোর যেটা ছুটে গেল ওটা ফরজে আইন, অবশ্যই আদায় করতে হবে। গ্রামে দেখবেন কোনো মাইয়াত হয়ে গেলে আত্মীয় স্বজনের ভিড়, কিন্তু জোহরের নামাজে যা লোক হয় জামাতে জানাজায় তার 3 ডবল লোক বেশি হয় না, হয় না। ওরা জানাজা পড়তে এসছে, জোহরের নামাজ পড়তে আসে। আচ্ছা, ওদের জানাজা হবে? ওদের জানাজা হয়? যেটা আল্লাহর হুকুম ফরজ সেটা বাদ দিয়ে ও চুপ করে ঠায় দাঁড়িয়ে, যেই নামাজ হয়ে গেল সব দাঁড়িয়ে জানাজা হবে না। ও আমার সোনা বাড়িরা, ও ঘরের মাদের আঘাত জওয়ানেরা, তাই বলি বাবা এই লাইলাতুল বারাতের রাতে মা বাবের অবাধ্য বেটা বেটির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আর চোখ করে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ও আমার সোনা মালিকেরা, মদ করে দোয়া সিনা করে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না বাবা। ওই মানুষটা যদি ওই লাইলাতুল বারাতের রাতে নিজের জীবনের অপরাধের কথা মনে করে যদি কান্নাকাটি করে, ও গনের
মাঠের মদখরেরা সুদখরেরা তোদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে তোদেরকে আমার আল্লাহ তার রহমতের করে উঠিয়ে নেবে। আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি আল্লাহ। আল্লাহ বলে তোদের দুনিয়ার মুনিবের মতো মুনিব নয়। অনেক সময় বেটা মায়ের সঙ্গে অনেক বেয়াদবি করে ফেলে, আছে না? ও আবার বেটা মায়ের পায়ে ধরছে, ক্ষমা করে দাও মা। মা অনেক সময় রেগে গিয়ে দূর হ, তোকে ক্ষমা করবো না, বার হওয়া কিন্তু বার হয়ে যায়। একদিন দুদিন 5 দিন পরে ক্ষমা করে। আল্লাহ বলছে এই বান্দা তোর মায়ের মতো নয়, তোর যদি 70 বছরেরও অপরাধ থাকে গুনাহ থাকে আমি আল্লাহ আমাকে একবার বলবি আমি আল্লাহ মাফ করে দেবো। মাহে শাবানের ভিতরে লাইলাতুল বারাতের রাত, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল আশুরার রাত, ও আমার বেজানেরা জুমার রাত, ও আমার সোনামানিকেরা ঈদের আগের রাত, এমন কিছু রাত আল্লাহ তার বান্দাদের জন্য রেখে দিয়েছেন। বান্দারা যদি পাহাড় গুনাহ করে ফেলে এই রাতগুলোতে নিজেদের জীবনের গুনাহ কথা মনে করে আল্লাহ পাকের শাহী দরবারে যদি দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ দয়াময় দয়া করে গফুরুর রহিম এদের জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আমার বেঈমানেরা নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে আল্লাহ নবীর শোয়ার পালা পড়ে গেল। আম্মা জান আয়েশা হুজরা রাসূলুল্লাহ এসা পড়ে এসে আর বেশি সময় দিতেন না। অনেকদিন রাসূলুল্লাহ মাগরিব বাদ এশার আগে খাওয়া দাওয়া সেরে নিতেন। রাসূল এশা পড়ে শুয়ে পড়তেন, কেননা রাসূলের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। আমার রাসূল তাহাজ্জুদে উঠতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুয়ে পড়েন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আমি আয়েশা ঘরে আল্লাহ নবী এসে শুয়ে পড়লেন। আমি আয়েশার ঘরে তেমন দুনিয়ার আসবাব ভালো জিনিস ছিল না। আমি আয়েশা আমার ঘরে একটা মাত্র কম্বল ছিল। আমি আয়েশা আর আমার রাসূলুল্লাহ এক কম্বলে থাকতাম। ঘরের ছাদ এত নিচু ছিল, দাঁড়ালে মাথা লেগে যেত। আম্মা আয়েশা বলছেন রাসূল যখন নামাজ পড়তেন আমি পাটা লম্বা করে দিয়ে রাখতাম। ছোট ঘর, রাসূল যখন রুকুতে যেতেন আমি পাটাকে গুটিয়ে নিতাম, আমার রাসূল রুকুতে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজদায় যেতেন, আবার সাজদা থেকে যখন উঠতেন আমি আবার পা লম্বা করে দিতাম। সুবহানাল্লাহ। বলে আজকে আল্লাহ কত সুখ দিয়েছে, বাড়িতে কত ভাঙা জায়গা, ওক্ত মতো নামাজ হয় না, ঠিক কিনা বলে? হ্যাঁ, নামাজের জন্য ঘর করার সময় স্পেশাল ঘর করে। এটা আমার হুজরা শরীফ, এখানে নামাজ পড়বো। যেই ঘর তৈরি হয়ে যায় হুজরা তখন রান্নাঘর হয়ে যায়, আসে না? হুজরার কথা আর মনে থাকে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আল্লাহ নবী এসে আমি আয়েশার পাশে শুয়ে পড়লেন। আল্লাহর নবীর
মুবারক পিঠের নিচে কম্বল পড়ে গেল, নবী আমার ঘুমিয়ে আছেন। আমি আয়েশা আমিও ঘুমিয়ে পড়লাম। গভীর রাত্রিরে আল্লাহ নবী আমি আয়েশার পাশ থেকে উঠে পড়লেন। আল্লাহ নবী আস্তে আস্তে উঠছেন, আমি আয়েশা যেন বুঝতে না পারি। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে পড়লেন। নবী আমার আস্তে আস্তে উঠে আমি আয়েশার পাশ থেকে গিয়ে আমার ঘরের হুজরাত দরওয়াজা রাসূলুল্লাহ আস্তে আস্তে খুলছে। সুবহানাল্লাহ। আমার আয়েশার যেন ঘুমে ডিস্টার্ব না হয়, আস্তে 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 আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, শুধু তাই নয়, আল্লাহ নবী দরজা খুললেন, ঘর থেকে বার হয়ে নবী আমার জুতা মুবারক আস্তে আস্তে পায়ে নিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী বার হয়ে গেলেন। আমি আয়েশা মনে মনে করলাম, আল্লাহ নবী আমার মনে মনক্ষুণ্ণ হয়েছেন। আল্লাহ নবী আমার ব্যবহারে দুঃখ পেয়ে কি অন্য বউদের ঘরে যাচ্ছেন নাকি? সতীন থাকলে হয় না, হয় না। আরে যে বাড়িতে সতীন আছে তারা জানে স্বামীটাকে নিয়ে যে কত টানাটানি হয়। আমাদের আয়েশা বলছে, আমি আস্তে আস্তে উঠে রাসূলুল্লাহর পিছন ধরলাম। নবী কোথায় যায় দেখি, অন্য বউদের ঘরে। আমি আয়েশা পিছন ধরলাম, পিছনে পিছনে গিয়ে দেখি নবী আমার মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানে দাঁড়িয়ে আল্লাহ নবী নূরের দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে দিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। আমার রাসূলুল্লাহ চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যায়। আমি আয়েশা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহ নবীর দোয়া হয়ে গেল। আমি আয়েশা চিন্তা করলাম, রাসূলুল্লাহ যদি আমাকে দেখতে পান এই না মনে করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে চলে এসে বিছানার উপরে আম্মা জান শুয়ে পড়লেন। নবী আমার মদিনার কবরস্থান জিয়ারত করে আস্তে আস্তে এসে আম্মা জানের পাশে শুয়ে পড়লেন। আম্মা জানের নিঃশ্বাসটা যেন জোরে জোরে ফেলছে। রাসূলুল্লাহ এত নিঃশ্বাস ভারী কেন? এই আয়েশা শরীর খারাপ? সুবহানাল্লাহ বলে, শরীর অসুস্থ, কষ্ট হচ্ছে? আমাদের আয়েশা জবাব দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পাশ থেকে উঠে গেলেন, আমি আয়েশা উঠে গিয়ে আপনার পিছন ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গভীর রাতে আপনি জান্নাতুল বাকিয়া কবরস্থান জিয়ারত করলেন, আমি দাঁড়িয়েছিলাম, আপনি আমাকে বকবেন বলে ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা দৌড়ে দৌড়ে এসে শুয়ে পড়েছি। এই জন্য আমার নিঃশ্বাসটা ভারী হয়ে গেছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, জানো না আজকে কোন রাত? এই রাতটা
আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন ও ছেলেরা ভুলে যেও না নিজের আব্বা মায়ের জন্য আমি আমার আল্লাহর কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমি আল্লাহ বেটা বেটির দোয়া ফিরিয়ে দিতে পারি না ওদের আব্বা মায়ের খবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিই ও আমার মেয়েরা এই খবর যে বড় কঠিন জায়গা হবে যে খবরে মা যাবে না বাপ যাবে না বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কেউ যাবে না যে ঘরের জানালাও হবে না দরজাও হবে না আল্লাহর ওলি তাফসীরে জালালাইন শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছে বাবা কবর এমন একটা জায়গা যদি কোনো মানুষের কবর ভালো হয়ে যায় ওর ময়দানে মাশার ভালো হয়ে যাবে তবে বাবা রে আল্লাহ নবী বারবারছে কবরের আযাব এত কঠিন হবে এত ভয়ঙ্কর হবে কবরের আযাব দুনিয়ার কোনো মানুষ যদি দেখতে পেত তার আব্বা মা মারা গেলে সন্তান মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ নবী বারবারছেন ওদেরকে দাফন আর করতো না কবরের উপরে রেখে দিত তবে শোনে যার মৃত্যু ভালো হবে মৌত ভালো হবে তার কবর ভালো হবে ঠিক না বল হবে না আর যার মৌত খারাপ হবে ওর কবর ভালো ওর কবর ভালো হয় না ও মেয়েরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যারা নামাজি হবে রোজেদার হবে আল্লাহ আল্লাহ রাসূলের যারা পাগল হবে এদের মওতের সময় মালাকুল মউত হযরত আসরাঈল আলাইহিস সালাম ওদের পাশে এসে যখন দাঁড়াবে আল্লাহ নবী ফরমাচ্ছেন আমি রাসূলুল্লাহ ওদের মাথার কাছে গিয়ে দাঁড়িয়ে যাব ও আমার খোঁজের মানুষরা আল্লাহ নবী ফরমাচ্ছেন আমি রাসূলুল্লাহ পাগলটা ওর মওতের সময় আমি নবী মুখের মানে তাকিয়ে থাকবে আমি রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে থাকবে ইতিমধ্যে মালাকুল মউত হযরত আসরাঈল আমিন আলাইহিস সালাম ওর জানটাকে রূহটাকে বার করে নিয়ে চলে যাবে আল্লাহর নেক বান্দা বুঝতে পারবে না তবে বাবা নামাজি বলে আল্লাহর ওলি বলে গোস বলে কুতুব বলে মাতব্বর বলে এমএলএ বলে এমপি বলে বড় নেতা বলে বড় পয়সাওয়ালা বলে শুনে রাখো এক মিনিটও সময় দেওয়া হবে না এই ভাঙনের জমিনে কত বড় বড় নেতা নিমেষে চলে গেল কি যায়নি কিচ্ছু বলে না যায়নি কত বড় বড় অবস্থান আল্লাহ
দুনিয়ার দিকে তাকানোর সময় নেই। ও আমার বেঈমানেরা, সোনা মানিকেরা, খুব মহাকাল দিয়ে শুনুন বাবা, এই পৃথিবী জমিনে আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন। বাপ ছাড়া দুটো নবী আল্লাহ পাঠালেন। একটা হলো আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামের আব্বা মা ছিল নাকি? ছিল। এই আদম নবীর আব্বা মা ছিল? কিছু বলে না? আরে না, আদম নবী তো আল্লাহ নিজে হাতে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেঈমানেরা, দ্বিতীয় নম্বর হলো আমাদের নবী আসার আগে যে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, ওই নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ। আল্লাহ বাপ ছাড়াই দুনিয়া পাঠিয়েছিলেন। ও বেঈমানেরা, হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম কে নিয়ে লোকনার পাহাড়ের উপরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল লোকনার পাহাড়ে চলে গেলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মা মারিয়াম কে নিয়ে 41টা বছর আল্লাহ পাকের ইবাদত করতে লাগলেন। ও আমার বেঈমানেরা, সোনা মানিকেরা, নবী আমার আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, তুমি জানো না আমি রাসূলুল্লাহ বলে দিলাম আজকের এই যে রাত, এই রাতটায় রব্বুল আলামিন আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে বিবি আয়েশা রে। এই রাত হলো লাইলাতুল বারাতের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা সিদ্দিকা, এই রাতে বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। বান্দা চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বিবি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ ওই কথাটা মনে করে তোমার পাশ থেকে উঠে গিয়ে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিয়া জিয়ারত করলাম। সুবহানাল্লাহ। কিছু কিছু জায়গায় ফতোয়া দিচ্ছে শবে বারাতের রাতে কবর জিয়ারত করা যাবে না। এসব ফতোয়া আগেবার হয়নি, কারণ আপনারা তো এক জায়গায় থাকেন আর আমরা বাংলার বিভিন্ন জেলায় ঘুরি। এক এক জায়গায় মশলা, এক এক মুফতি সাহেবের ফতোয়া এক এক রকম। একসঙ্গে সবাই যে জিয়ারত করতে যায়, এই এদিকে যায় তো বাবু, যায় না? রাত্রির নামাজ পড়ে সব একসঙ্গে বার হন কবর জিয়ারতে, এটাও যাবে না। ও আমার বেঈমানেরা, সোনা মানিকেরা, এই জন্য আল্লাহ নবী হাদিস পাকে ফরমালেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুরাল কুবুর ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা। ও আমার সামিরা, বাবারা বেশি বেশি কবর জিয়ারত করো বাবা। আমি রাসূলুল্লাহ বললাম, কবর জিয়ারত করলে তোমাদের মওতের কথাটা স্মরণ হবে। বলুন সুবহানাল্লাহ। কি বাবা হয় না? ও আমার বেঈমানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি
আয়েশা সিদ্দিকা আজকে রাতটা বড় মূল্যবান রাত, লাইলাতুল বারাতের রাত। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাব। নবী আমার এই কথা বলে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার সামনে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেলাম। এক তারিখে আম্মা জান ডাক দিলেন, বেটা ঈসা, ও বাবা বেটা ঈসা, এদিকে এসো বাবা। আমরা দুই মায়ে বেটা এই বাড়ির উপরে 41টা বছর পার করে দিলাম, দুনিয়ার কোনো দানা পানি খাই না, সারাদিন রোজা রাখি, লোখনার পানের গাছের পাতাগুলো খেতে আমরা ইফতারি করি। যদি বলুন সুবহানাল্লাহ। গাছের পাতা খেয়ে ইফতারি হয়, আর আমাদের ইফতারিতে কত খাওয়া, মাগরিবের নামাজ ছুটে যায়, ঠিক না ভুল বলে? আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম ডাক দিলেন, ও আমার বেটা ঈসা, এই লোকনার পাহাড়ের গাছের কচি পাতাগুলো শেষ হয়ে গিয়েছে, বেটা ঈসা রে অন্য পাহাড়ে চলে যাও, আমাদের ইফতারির জন্য কিছু কচি পাতা নিয়ে এসো। মায়ের আদেশ, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, অন্য বাড়ি গিয়েছেন। এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। ও মা মারিয়াম, আর সময় নয়, মা মারিয়াম তৈরি হয়ে যাও। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, কে বাবা আপনি? আর আমার সময় নাই। আল্লাহ ফেরেশতা হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও মা মারিয়াম, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে মা, এখনই আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাব। আম্মা জান মারিয়াম কাঁদতে লাগলেন, ও আজরাইল, আমাকে একটু সময় দাও, কেননা আমার দুনিয়ায় আমার বেটা ঈসা ছাড়া আর আমার কেউ নাই। আমার বেটা ঈসা, আমি মাকে নিয়ে এই লোকনার পারে 41টা বছর কাটিয়ে দিয়েছে। ও আমি আর আমার বেটা রোজা রেখে রেখে এতদিন পার করে দিলাম। আমার বেটা ঈসাকে অন্য পাহাড়ে পাঠিয়েছি ইফতারির জন্য, কিছু কচি পাতা আনার জন্য। মা মারিয়াম আবেদনা আবেদনা, চারটে বিখ্যাত নারীর ভিতরে মা মারিয়াম একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মায়ের পেট থেকে নবী বার হয়, ওই মা খারাপ হয়? সুবহানাল্লাহ বলবেন না? ওহ, বিনা বাপে নবী। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম ছোট বয়সে কথা বলেছিলেন। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার মারিয়াম, সময় দেওয়া হবে না,
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون মা মারিয়াম খেলতে লাগলেন ও মালাকুল মউত আমাকে একটু সময় দেওয়া হবে না আমার বেটা ঈসার সঙ্গে আমার জীবনের আখিরি দুটো কথা হবে না বাবা আমার দুনিয়ায় আবার কেউ নাই আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের কোনো কথা শোনা হলো না মউতের সময় হয়ে গেল মা মারিয়ামের জানটাকে কবজ করে নিয়ে চলে গেল আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম লোকনাথ পাহাড়ের মনে পড়ে রয়েছে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে কচি পাতা নিয়ে লোকনাথ পাহাড়ে উঠে দেখে আমার আম্মা জান হযরত মারিয়াম পাহাড়ের উপরে শুয়ে পড়ে আছে আল্লাহ নবী ঈসা সালাম বলে করলেন আমার আম্মার বয়স হয়ে গিয়েছে আমার রোজাদার মা হয়তো কষ্ট হয়ে গেছে আমার আম্মা জান ওই জন্য মনে হয় শুয়ে রয়েছে ও বুঝের মধ্যে শোনা রে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জানকে ডাকলেন না আল্লাহ পাকের নবী হয়ে আম্মা জান মা মারিয়ামের পায়ের ধারে বসে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী হতে পারে মা ভাই জোরে বলুন সুবহানাল্লাহ এই যারা মা বাপের সঙ্গে বেয়াদবি করেছো আলাপ করো না দুটো খেতেও দাও না দুটো হাত খরচাও দাও না তোমরা যেন লাইলাতুল বারাতের রাতে মসজিদে যেও না তোমরা লাইলাতুল বারাতের রাতে যেও না তোমাদের দিকে আল্লাহ পাক ময়দানে মাহশারেও যারা বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে ওদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকিয়েও দেখবেন না জোরে বলুন সুবহানাল্লাহ এমন ছেলে আসে না নাই সেদিন এক জায়গায় গেছি তো মসজিদে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাইড থেকে একজন বলছে শালা জাহান্নামে যাবে কেন মুয়াজ্জিন মানুষ বলছে হুজুর ওর মাকে ও জীবনে এক মুঠো ভাত দিইনি আজকেও ওর মা দুনিয়ায় নেই উনি এখন মসজিদের বড় মুয়াজ্জিন মসজিদের মুয়াজ্জিন হলেও কাজ হবে না এলাকার পীর হলেও কাজ হবে না বড় আল্লাহর ওলি হলেও কাজ হবে না ও ছেলেরা জনাব দুঃখের মায়ের সঙ্গে যারা বেয়াদবি করেছো ক্ষমা চেয়ে নাও বাবার সঙ্গে যারা বেয়াদবি করেছো ক্ষমা চেয়ে নাও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জানের পায়ের কাছে বসে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার আম্মা জান ঘুমিয়ে গিয়েছে আমার মায়ের ঘুম আমি ভাঙাবো না আমি নবী ঈসা যদি আমার আম্মা জানে ঘুম যদি ভাঙিয়ে দিই আমার আল্লাহ যদি আমি নবী ঈসার উপরে নারাজ হয়ে যায় ও মানুষ শুনলাম ইফতারির সময় পার হয়ে গেল মা মারিয়াম কথা বলে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জানের পাশে বসে আম্মা জানকে এবারে ডাকতে লাগলেন আম্মা জান ও আম্মা জান উঠে পড়ুন আম্মা জান দুনিয়ার মানুষদের
ইফতারি করা হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেল। আম্মা জান আপনি উঠে পড়ুন, তাড়াতাড়ি উঠে পড়ুন। আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন না, কেন না মা তো আর দুনিয়ায় নাই। এমন তো সময় ও গুজমান শুনরা আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ উঠে লাগলো, ও আমার নবী হযরতে ঈসা খবরদার, আর আপনার আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকে আর ডাকবেন না, কেন না মারিয়াম আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম গায়ে মুখে হাত বোলাতে লাগলেন, মা গো ও আমার আম্মা জান, আমি ঈসার জন্য জীবনে কত লাঞ্ছিত হয়েছেন, কত অপমানিত হয়েছেন। আজকে আমার সেই মাকে নিয়ে আজকে 41টা বছর লোকনার পাহাড়ের উপরে না খেয়ে না খেয়ে আল্লাহর ইবাদতে আম্মা জান চলে গেল। আমার বয়স আমার বুড়িমা কিভাবে মারা গেল, জীবনের শেষ দুটো কথা আমার মায়ের সঙ্গে আমার হলো না, আমার মায়ের সঙ্গে জীবনের শেষ দুটো কথা বলতে পারলাম না। আল্লাহ আমার আম্মা জান বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হুজুর আমার মনে করলেন আমার আম্মা জানকে এই পাহাড়ের উপরে কে গোসল দেবে, কে কাফন পরাবে, কে জানাজা নামাজ পড়াবে। বাবা আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম লোকনাথ পাহাড়ে উপর থেকে সোজা নেমে চলে এলেন লোকালয়ের ভিতরে এসে আল্লাহ নবী ঈসা 41 বছর এলাকায় আসে না, এলাকার মানুষেরা ধরল আল্লাহ নবী গো আপনি আপনার আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে লোকনার পাহাড়ে আল্লাহ পাকের ইবাদতে গিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন হ্যাঁ গিয়েছিলাম বাবা, তবে শুনে রাখো লোকনা পাহাড়ের উপরে আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা ইন্তেকাল হয়ে গিয়েছে। বাবা তোমরা চলো আমার আম্মা জানকে গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, আমার আম্মা জানের লাশটাকে দাফন করে দিতে হবে। এলাকার মানুষেরা বলেছিল ও আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম যাব না, আমরা কেউ যাব না, যাব না। কেন না ওই পাহাড়ের উপরে জঙ্গলের ভিতরে হিংস্র বাঘ ভাল্লুক রয়েছে। আমরা এলাকার মানুষ, আমরা যদি ওই পাহাড়ে যাই আমাদের খেয়ে ফেলবে। আল্লাহ নবী ঈসা আপনার আম্মা জান হলো আল্লাহ পাকের আবেদা জাহেদা সালেহা আল্লাহ নেক বান্দি বলে পাহাড়ে বাঘ আপনার আম্মাকে খায় না। সুবহানাল্লাহ বলে এই মা মারিয়াম আলাইহিস সালাম
তখনও পড়ে রয়েছে। এলাকাবাসীরা বলল, ঈসা আমরা যাব না, যাব না। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জানের লাশের কাছে চলে আসছেন। প্রতিমধ্যে একজনা আল্লাহ পাকের ফেরেশতার সঙ্গে দেখা হয়ে গেল। এই নবী ঈসা, আপনি গিয়েছিলেন কোথায়? বলছে আমার আম্মা ইন্তেকাল হয়ে গেছে, তো আম্মা জানের দাফন করতে হবে। লোকালয়ে গেলাম, কেউ এলো না, কেউ এলো। ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে উপরে উঠে গিয়ে দেখছে মা মারিয়ামকে কে যেন, কারা যেন গোসল দিয়ে কাফন পরিয়ে রেখে চলে গেছে। জোরে বলুন সুবহান। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আম্মা জানের লাশের কাছে গিয়ে দেখেন আমার আম্মা জান হযরত মারিয়ামকে কারা যেন এসে গোসল দিল, কারা জান্নাতি কাপড় পরিয়ে রেখে চলে গেল। এমন সময় আওয়াজ হচ্ছে, ও আমার নবী রে, হযরত ঈসা আলাইহিস সালাম আপনি চিন্তা করবেন না, আপনার আম্মা জানকে আল্লাহ পাকের রহমতে জান্নাতের হুরেরা জান্নাতি রহমতি পানি দিয়ে গোসল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হযরত ঈসা আপনার আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামের লাশটাকে জান্নাতি কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের লাশটাকে দাফন করা হয়ে গেল। আল্লাহ পাক ঈসা নবীকে ক্ষমতা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, কবরবাসী জীবিত হয়ে যেত। মায়ের দাফন হয়ে গেল, সবাই চলে গিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কলিজার ভিতরে আগুন জ্বলছে। আল্লাহ, আমার মায়ের ইন্তেকাল কিভাবে হলো আমি জানতে পারলাম না। মায়ের কবরের ধারে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দিয়ে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন কুম বিইذনিল্লাহ। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু এই কথা বললে কবরবাসী মুর্দা জীবিত হয়ে যেত। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আল্লাহ ঈসা আলাইহিস সালাম মায়ের কবরে দাঁড়িয়ে বারবার বলছেন কুম বিইذনিল্লাহ। আম্মা জান কোনো সাড়া পাওয়া যায় না। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হলো, ও আমার নবী হযরত ঈসা আপনার আম্মা জানকে ডাকবেন না, আর কোনদিন আপনার আম্মা জান আপনার ডাকে আর সাড়া দেবে না। হযরত ঈসা সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মায়ের মুখ থেকে শুনবো আমার মায়ের মৃত্যুর সময় কত কষ্ট হলো, আমার মা কত কষ্ট না পেল আমি জানি না। আল্লাহ তরফ থেকে আল্লাহ নবী আল্লাহ নবী চোখের পানি
আল্লাহ সহ্য করতে পারলেন না। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম কবরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন, ও বেটা ঈসা শুনে রেখে দাও, আমি তোমার আম্মা জান বলে দিলাম, আল্লাহ আমার মুখটা আসানির সঙ্গে ঈমানের সঙ্গে আমার মৃত্যুটা হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।